নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। চলে আসবে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলে। রাশিফল বলবার পূর্বে দু একটি বার্তা। আগামী ২৯ তারিখ শনি কুম্ভ রাশির ঘর পরিত্যাগ করে মীন রাশির ভাবে অবস্থান করতে চলেছে, যার ফলে অনেকেরই মধ্যে কিন্তু ভীতির সৃষ্টি হচ্ছে, বিশেষ করে যারা কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি এবং সিংহ রাশি এবং ধনু রাশি। কারণ ৭.৭ এবং কন্টক শনি এবং অষ্টক শনি এই কটি রাশির ওপর থাকবে। তো সেগুলো নিয়ে আমার কিছু বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বগুলোতে থাকবে। তা আপনারা যারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন, অবশ্যই নিজের জন্মছকে শনির অবস্থান নির্ণয় করে তারপরে কিন্তু আপনারা হতাশগ্রস্ত কিংবা ভীতি সঞ্চার এগুলো করবেন। কেননা ৭.৭ কিংবা ঢাইয়া ঢুকলেই যে প্রত্যেকের খারাপ হবে, কিংবা ৭.৭ কিংবা ঢাইয়াতে আমি যে উপেক্ষা করব তা নয়। জন্মছকে শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ে কিছু পরবর্তী এপিসোড আমি আলোচনায় থাকবো। তবে আজকে শুধুমাত্র এই রাশিফল। যারা নিজেদের জন্মছককে বিচার করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। তো যাই হোক, আসবো মেষ রাশির এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল। আর্থিক অবস্থান মোটের ওপর ভালো হবে না। অনেক ধরনের মানসিক চিন্তা, কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের বিড়ম্বনা। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক মুনাফা ঘরে তুলতে পারবেন না। অনেকের সাথে মনোমালিন্যতা, সামাজিক অবক্ষয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। বাজারের ঋণ বৃদ্ধি হতে পারে। বিভিন্ন ধরনের সম্পর্কে অবক্ষয় হতে পারে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে, আইনি সমস্যা কিংবা কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে। বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আগুন থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে যদি ঊর্ধ্বতন কেউ কর্তৃপক্ষ থাকে, ধরুন বাড়িতে কেউ বয়স্ক ব্যক্তি কিংবা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সাথে কিন্তু একটা মনোমালিন্যতার জায়গা তৈরি হতে পারে। যারা বৃষরাশি জাতক জাতিকা আছেন, আর্থিকভাবে অত্যন্ত মুনাফা কিন্তু আপনাদের আসতে পারে। বিভিন্ন রকমের আয়ের সুযোগ খুলতে পারে। যারা কর্মনাশ যোগে ভুগছেন, কর্মপ্রাপ্তি যোগ আসছে। ব্যবসায়ী যারা ব্যবসা করছেন, যারা অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারেন। কোনো প্রধান ব্যবসার পাশাপাশি কোনো প্যারালাল কিছু ব্যবসা, বিকল্প ব্যবসা কিন্তু আপনারা করতে পারেন। বিভিন্ন ধরনের সঞ্চয়ের পরিকল্পনাগুলো কিন্তু আপনারা রাখতে পারেন। যাদের কর্মনাশ যোগে যারা ভুগছিলেন, কর্মপ্রাপ্তির যোগ, দাম্পত্য প্রাপ্তি এবং দাম্পত্য জীবনে অনেক সমস্যাগুলো মিটতে পারে। প্রণয়জনিত সমস্যাগুলো কিন্তু অনেক সময় মিটবে। শত্রু কিন্তু মিত্রতে পরিণত হবে। বিদেশ যাত্রা কিংবা বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিংবা কর্মসূত্রে কিংবা অন্যান্য সূত্রে একটা সুযোগ তৈরি হতে পারে। বাড়িতে নতুন কিছু ক্রয় বিক্রয় করবার ক্ষেত্রে প্রশস্ত সময় থাকছে। যারা মিথুন রাশির জাতক জাতিকা, তাদেরও কিন্তু আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। কোনো ধরনের বড়সড় প্রাপ্তি হতে পারে। অনেক দিনের দীর্ঘদিনের কোনো রকমের মনের আশা যেগুলো এখনও পূর্ণ হয়নি, সেগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে। কোনো দীর্ঘকালীন সঞ্চয়ের ক্ষেত্রে, পরিকল্পনা করার ক্ষেত্রে অনেক ভালো সময় থাকছে এই সপ্তাহ। বাড়িঘর রেনোভেট করা, কিছু যানবাহন কিংবা যে কোনো ধরনের জিনিসপত্র কিনবার ক্ষেত্রে, কোনো লাক্সারিয়াস আইটেম, কোনো ফার্নিচার, বাড়িতে নতুন কিছু দ্রব্যাদি কিনবার ক্ষেত্রে এটি কিন্তু প্রশস্ত সময় থাকছে। সম্পর্কের অবস্থান ভালো থাকবে। দাম্পত্য সমস্যা কিন্তু অনেকাংশে কিন্তু মিটবে। যাদের চলছিল আইনি সমস্যা মিটতে পারে। যাদের ধার দেনা এগুলো ছিল, ঋণ, সেগুলো কিন্তু মেটানোর কিন্তু কিছু পরিকল্পনা আসতে পারে। কোনো ভালো ব্যক্তির বদান্যতায় জীবনে অনেক দিনের সমস্যা কিন্তু মিটতে চলেছে। যারা কর্কট রাশি জাতক জাতিকা আছেন, আর্থিকভাবে কিন্তু এই সপ্তাহটি একেবারে ভালো ফল আসছে না। অনেক ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হবে। অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে। তৃতীয় ব্যক্তির আক্রমণে কিংবা তাদের কোনো রকমের প্ররোচনায় পা দেবেন না। কোনো বাক্যলাভ কারোর সাথে বিশেষ করবেন না। ভেবেচিন্তে বাক্য ব্যয় করবেন, কারণ হঠাৎ করে কিন্তু বচসা, মিত্র শত্রুতে পরিণত হওয়া, পারিপার্শ্বিক কিছু ঝামেলা, মানসিক কষ্ট কিন্তু হতে পারে। হঠাৎ করে কিন্তু কিছু দুঃখজনক ঘটনা কিন্তু আপনারা বিশেষ করে প্রভাবিত হবেন। কোনো ধরনের আঘাতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে কিন্তু রক্তপাতজনিত এবং অস্থি সংক্রান্ত সমস্যা থাকছে। যে সকল জাতক জাতিকা কর্কট রাশির বিদ্যার্থী আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। কিছু উদ্বিগ্ন পরিস্থিতি, কিছু সিদ্ধান্তহীনতার জন্য কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। সিংহ রাশির যে সকল জাতক জাতিকা আছেন, আর্থিকভাবে খুব একটা ভালো সময় কিন্তু এই মুহূর্তে থাকবে না। কারণ আপনারাও কিন্তু অষ্টক শনি প্রায় কাছাকাছি চলে এসেছেন। বিভিন্ন ধরনের দেহপীড়া, মানসিক কষ্ট, বিভিন্ন রকমের ব্যয় কিন্তু আপনাদের হবে। কোনো রকমের মনের আশা কিন্তু কখনোই কিন্তু পূর্ণ হতে পারবে না এই সপ্তাহের জন্য। যা ভাববেন তার ঠিক বিপরীত কিছু ক্রিয়া কিন্তু আপনাদের সাথে হতে থাকবে। কিন্তু কোনো রকমের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না। যে কোনো কাজ করবার আগে কিন্তু অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। ব্যবসা যারা করছেন তারা কিন্তু সমূহ বিপদের মধ্যে কিন্তু পড়তে চলেছেন এই সামনের সপ্তাহে। অর্থাৎ কিছু
ভুল লেনদেন কিন্তু আপনাদেরকে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। কর্মনাশ হঠাৎ করে আসতে পারে, কর্মক্ষেত্রে বিড়ম্বনা বাড়বে, দাম্পত্য অশান্তি কিংবা প্রণয়জনিত অশান্তি কিন্তু অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে। সাবধানতা নেওয়ার কিন্তু প্রয়োজন আছে। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, আর্থিকভাবে মোটামুটি শুভ পরিস্থিতি থাকবে। বিশেষ কোনো রকমের কাউকে হয়তো কোনোদিনও কোনো কিছু দিয়েছিলেন, অনাদায় কিছু অর্থ, সেগুলো প্রাপ্তি হতে পারে। মোটামুটি কর্মজীবন কিংবা ব্যবসায়িক যারা রয়েছেন, যারা ব্যবসা করছেন, মোটামুটি একটা চলবে, খুব একটা উল্লেখযোগ্য কিছু না হলেও মোটামুটি এই সপ্তাহে কিন্তু আপনাদের চলবে। কিন্তু কিছু ঘুরতে যাওয়ার পরিকল্পনা, ভ্রমণ পরিকল্পনা এই সপ্তাহে আপনারা করতে পারেন। বাড়িতে যাদের বয়স্ক ব্যক্তি কিংবা অসুস্থ ব্যক্তি আছেন, চিকিৎসা স্বাস্থ্যের সাথে যারা যুক্ত আছে, সেক্ষেত্রে খরচ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্ন রকমের সম্পর্কে একটু টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। সেগুলো নিয়ে কিন্তু বিশেষ ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, সেটা কিন্তু অত্যন্ত সাময়িক পরিস্থিতির জন্য কিন্তু থাকবে। যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিকভাবে অত্যন্ত কিন্তু সবল জায়গায় থাকবে। যারা কর্মনাশযোগে ভুগছিলেন কিংবা কর্মক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছিলেন, অনেক ধরনের সমস্যা কিন্তু মিটে যাবে। বড়সড় কোনো প্রাপ্তি, হঠাৎ করে প্রশংসা, বিভিন্ন রকমের প্রশংসা, কর্মক্ষেত্রে হোক, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, সেই প্রশংসা কিন্তু আপনারা পাবেন। ব্যবসায়িক প্রচণ্ড সফলতা থাকবে। ঋণ সংক্রান্ত সমস্যা মিটবে, আইনি সমস্যা মিটবে। দাম্পত্য প্রাপ্তি, দাম্পত্য জীবনের সুখ লাভ এবং প্রণয় সুখ লাভ, সন্তানের সাথে বনিবনা বজায় থাকবে। সন্তানের কোনো পারদর্শিতায় কিংবা কোনো রকম বিশেষ কর্মে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু গর্বের কিন্তু একটা জায়গা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকা আছেন, আর্থিকভাবে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে, অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকমের প্রভাবিত হতে পারেন, বাজে কাজের সাথে কিংবা বাজে মানুষের প্ররোচনায় পা দিতে পারেন। সেই জন্য কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন। কোনো রকমের পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই কিন্তু সেটা বিবেচনা করে কিন্তু নিতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে কিন্তু একেবারেই নেওয়া চলবে না। কারো কথায় বিশেষভাবে প্রভাবিত হওয়া চলবে না। শত্রুর আক্রমণ কিংবা শত্রুদের কোনো রকমের নেক নজরে পড়তে হতে পারে। কোনো যানবাহন সংক্রান্ত কিংবা যন্ত্রাংশ সংক্রান্ত সমস্যা এ সপ্তাহে বৃদ্ধি পাবে। কর্মজীবন কিংবা ব্যবসা যারা করছেন, কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিকভাবে কিন্তু কিছু সচ্ছলতা থাকবে, হঠাৎ প্রাপ্তির যোগ থাকবে। কর্মপ্রাপ্তি হোক, ব্যবসায় বিভিন্ন প্রাপ্তি হোক, অনাদায় টাকা, বহু পুরনো জিনিস, সেগুলো প্রাপ্তি হতে পারে। মানুষের মান সম্মান পেতে পারেন। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। যাদের বিবাহিত জীবনে এখনও সংগঠন হয়নি, কিছু ভালো খবর আসতে পারে। যাদের কর্মজীবনে সমস্যা চলছিল, অনেকাংশে সেগুলো কিন্তু মিটবে। বিভিন্ন রকমের প্রাপ্তি আসতে পারে, সম্পর্কের প্রাপ্তি হতে পারে। বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোনো রকমের পরিকল্পনা এ সপ্তাহে আপনারা করতে পারেন। দীর্ঘকালীন কোনো রকমের ইনভেস্ট করার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু অত্যন্ত ভালো সময় থাকছে। বিভিন্ন রকমের ট্রেডিং কিংবা ক্রয় বিক্রয় যারা করতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু আপনারা এগোতে পারেন। যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, শনির তৃতীয় চরণে এই মুহূর্তে আছেন, আর কয়েকটি দিন মাত্র থাকবে। শনি কর্তৃক বিভিন্ন রকমের লাভ আপনারা কিন্তু এই সপ্তাহে কিন্তু পেতে পারেন। বিভিন্ন রকমের আর্থিক পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে, কর্মজীবন অনুকূলে থাকবে। বিভিন্ন সম্পর্ক, দাম্পত্য, বিভিন্ন রকমের সম্পর্ক, সেটা শুধু দাম্পত্য নয়, সম্পর্কের উন্নতি ঘটবে। প্রণয় জীবনও কিন্তু অত্যন্ত ভালো থাকবে। বিভিন্ন রকমের পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, ভবিষ্যতের জন্য অনেক ধরনের পরিকল্পনা, সেগুলো কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের বাস্তবায়িত হবে। তবে শরীরে নিম্নাংশে চোট আঘাত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেওয়া চলবে না। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকা থাকছেন, তাদের কিন্তু হঠাৎ করে মস্তিষ্কের কিছু আঘাতপ্রাপ্তিতার যোগ থাকছে। কোনো রকমের কনফিউশন পরিস্থিতি তৈরি হতে পারে। অনেক ধরনের অপশান আপনাদের কাছে খুলবে, সেগুলোকে ঠিকভাবে কিন্তু নির্বাচন করা দরকার। ভুল সিদ্ধান্ত যদি আপনারা এই আগামী সপ্তাহে নেন, তাহলে তার জন্য কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু আপনাদের হতে হবে। সন্তানের ব্যর্থতায় অনেক ধরনের মনোকষ্ট কিংবা কোনো আত্মীয় কর্তৃক কোনো রকমের মনোকষ্ট আপনারা পেতে পারেন। কোনো ধরনের কাউকে কিছু দিলে সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। কাউকে পয়সা কড়ি কিংবা অন্যান্য ব্যক্তিগত জিনিস শেয়ার করবেন না। কোনো বাকবিতণ্ডা কারোর সাথে জড়াবেন না। প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধবের সাথে হঠাৎ করে কিন্তু কলহ, বিভিন্ন রকম বিবাদ সৃষ্টি হতে পারে। নিজের ব্যক্তিগত পরিসরের কথা কাউকে বিশেষ করে কিন্তু ভাগ করবেন না। যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, আর্থিকভাবে কিন্তু একটু খরচ বৃদ্ধি হবে। বিভিন্ন রকমের আয় করতে গেলে কিন্তু ব্যয়ের আধিক্যটা বেশি থাকবে। আয় এবং ব্যয়ের হিসেব কিন্তু ব্যস্তানুপাতিক থাকবে। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না। ভেবেচিন্তে কোনো ব্যবসায়িক কোনো মূলধনে যদি আপনারা অর্থ যদি ইনভেস্ট করতে চান, তাহলে খুব ভেবেচিন্তে কিন্তু করতে হবে। আর কোনো ধরনের দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট, কোনো রকমের সঞ্চয়ের পরিকল্পনা এই সপ্তাহে যেন স্থগিত রাখা ভালো। বাইরে যাওয়ার ক্ষেত্রে, বাইরে চলাফেরা করবার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু
বিশেষ সতর্কতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে। বিভিন্ন রকমের ধননাশ, বিত্তনাশ, কিছু জিনিস খোয়া যেতে পারে, অনেক জিনিস নষ্ট হতে পারে। সেই জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বাতজ বেদনা কিংবা স্নায়বিক কিছু সমস্যা এগুলো ফেস করতে হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু খরচ বৃদ্ধি পেতে পারে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, নিজের জন্মছকে পূর্ণাঙ্গ ভাবে বিচার করিয়ে তারপর আপনারা অগ্রসর হবেন, কারণ আগামী যে সময়গুলো আসছে অত্যন্ত নেতিবাচক হতে পারে বিভিন্ন রাশি জাতক জাতিকাদের জন্য। 28 তারিখ তারাপীঠে 102তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ, প্রত্যেককে স্বাগত জানাবো। বিভিন্ন রকমের গ্রহদোষ প্রতিকার এবং গ্রহ সংস্কার করা হবে। নিকটবর্তী চেম্বারগুলোতে আপনারা যদি মনে হয় তাহলে আগ্রহ প্রকাশ যদি করেন তাহলে অবশ্যই কিন্তু নিজের যাওয়া নম্বরে যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেলে। আগামী দিনে কিন্তু নতুন নতুন কিছু শনিজনিত এবং বিভিন্ন রকমের যোগ সম্পর্কিত কিছু নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।